আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। ভারত ও কানাডা বিরল খনিজ ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, দুটি দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $50 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বিদেশ মন্ত্রক মার্ক কার্নির ভারত সফরকে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছে। রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের হাইকমিশনার গণতান্ত্রিক ঐতিহ্য ও সংখ্যালঘুদের অধিকার অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চ পদস্থ কর্তারা আজ রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। আগামী সপ্তাহে রাজ্যে আসছে পূর্ণাঙ্গ বেঞ্চ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে বিজেপির পরিবর্তন যাত্রার দ্বিতীয় দিনে আজ 5 জায়গায় এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সূচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হলে বাংলার ঋত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা করে শ্রী মোদী একে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার শর্ত লঙ্ঘন বলে উল্লেখ করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, উভয় পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার পক্ষে জোরালো সওয়াল করেছে। সংকটের এই সময় সেখানে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার দিকে নজর রাখার জন্য প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী এরপর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও টেলিফোনে কথা বলেন। বাহারিনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে শ্রী মোদী বলেন, কঠিন এই সময় ভারত সেদেশের মানুষের প্রতি সহমর্মিতা ব্যক্ত করছে। সেখানে বসবাসকারী ভারতীয়দের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি বাহারিনের রাজাকেও ধন্যবাদ জানান। এদিকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে বিশ্বাসী। শ্রী মোদী বলেছেন, সংঘর্ষদীর্ণ অঞ্চলে প্রত্যেক ভারতীয় নাগরিকের নিরাপত্তার জন্য কেন্দ্র সমস্ত দেশের সঙ্গে মিলেমিশে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্ভাব্য হিংসার আশঙ্কায় সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে। ইরান সমর্থনকারী চরম মনোভাবাপন্ন এমন কোনো ব্যক্তি যদি উস্কানিমূলক কোনো কাজ করে থাকেন, তাও চিহ্নিত করতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো রকম অবনতি এড়াতে সব রকমের বন্দোবস্ত জোরদার করার কথাও ওই চিঠিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এবং ইরান সমর্থিত মিলিশিয়া সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিন ও উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত মার্কিন দপ্তরগুলিতে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল আমেরিকাও ইরানের ওপর উপর্যুপরি হামলা চালাচ্ছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের আক্রমণের নিন্দা করে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। এদিকে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাস্কাট গভর্নরেটের উপকূল থেকে 52 নটিক্যাল মাইল দূরে এক বিস্ফোরক বোঝাই নৌকো তাদের তেলের ট্যাঙ্কারে হামলা চালায়। এর জেরে ইঞ্জিন রুমে আগুন লেগে এক ক্রু সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের 31 প্রদেশের মধ্যে 24টিতে 1200টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইরান, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীতে পাল্টা হামলা চালায়। রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানে যৌথ হামলায় 555 জন নিহত। মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় হামলায় প্রায় 180টি শিশু প্রাণ হারিয়েছে।
ইসরায়েলের বেইত শেমেসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত ও 20 জনের বেশি আহত। কুয়েতে ইরানি হামলায় 4 মার্কিন সেনা নিহত, 5 জন গুরুতর আহত। প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে বাহরিনে এক এশীয় শ্রমিক নিহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত, 155 জন আহত। আবুধাবিতে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধ্বংসাবশেষ পড়ায় 3 জন নিহত ও 58 জন আহত হয়েছেন। ভারত ও কানাডা বিরল খনিজ ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য জ্বালানির বিষয়ে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে মিলিত হন। সেখানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে উভয় নেতা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ভারত কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। इस क्षेत्र में मौजूद सभी भारतीय नागरिकों की सुरक्षा के लिए हम सभी देशों के साथ मिलकर काम करते रहेंगे। প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত ও কানাডা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $50 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। দুপক্ষই সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠছে। Today, we are launching a strategic energy partnership with significant potential to expand bilateral energy trade. We've signed a new critical minerals partnership spanning development, processing, and secure supply chains for clean energy, electric vehicles, and advanced manufacturing. We're deepening our cooperation in clean energy, expanding collaboration across wind, solar, and hydrogen. বিদেশ মন্ত্রক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফরকে দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেছে। মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব পি কুমারন আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের এই সফর সম্পর্কে অবহিত করে বলেন, শক্তি ক্ষেত্রে সহযোগিতাকে কানাডার প্রধানমন্ত্রীর সফর এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। Prime Minister Carney underlined at least thrice during his interactions with the Prime Minister today that Canada is determined to be a reliable and stable partner for India in terms of sourcing various products. One of the pillars is also clean energy. There is a broad commitment on both sides to try and work together on clean energy. Canada clearly sees value in cooperating in India at this point of time, and we clearly are interested in diversifying all kinds of clean energy that we can access. রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের হাই কমিশনার ভোলকার তুর্ক গণতান্ত্রিক ঐতিহ্য ও সংখ্যালঘুদের অধিকার অক্ষুণ্ণ রাখতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের নাগরিক সমাজ পালন করছে তার প্রশংসা করেছেন। জেনিভায় গত সপ্তাহে রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের 61তম অধিবেশন একই সঙ্গে তুর্ক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় পাকিস্তান ও চীনের সমালোচনা করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে বিজেপির পরিবর্তন যাত্রার দ্বিতীয় দিনে আজ 5টি জায়গায় কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সূচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে প্রশাসনিক স্বচ্ছতা, কর্মসংস্থান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও বাংলার ঋত গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন চালু করবে। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया। भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তর 24 পরগনার সন্দেশখালীতে কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে এই রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। বীরভূমের হাসন বিধানসভার তারাপুরে পরিবর্তন যাত্রায় যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ও মিঠুন চক্রবর্তী। বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হাওড়ার আমতায় পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগ দেন।
এদিকে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চ পদস্থ কর্তারা আজ রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার প্রমুখ এতে যোগ দেন। আগামী বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা, ভোটার তালিকা সংকটপ্রবণ ও অশান্তিপ্রবণ বুথ চিহ্নিতকরণ এবং সামগ্রিক নির্বাচনী পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী সপ্তাহে রাজ্যে আসছে। 8ই মার্চ রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ 3 কমিশনার ও কর্তারা কলকাতায় পৌঁছবেন বলে জানা গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আজ সৌদি আরবের প্রধানমন্ত্রী ও বাহরাইনের রাজার সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। বিদেশ মন্ত্রক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফরকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই।